হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে সাফওয়ান ব্লগ থেকে। সাফওয়ানের আম্মু আজকে রান্না করব কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি, আর হচ্ছে ট্যাংরা মাছ ভোনা। তো ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এখন চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, পেঁয়াজ রসুন সব ভেজে নেব। এখন কলমি শাকটা দিয়ে দিব। অনেক কিছু আলাদা করে সেদ্ধ করে নেয়, বাট আমি একসাথে ভাজি করে। এখন কাঁচামরিচটা দিয়ে দেবো আর লবণটা দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। তারপর করে এখন মাছগুলো দিয়ে দেবো। যেখানে একদিনে ট্যাংরা মাছ দিয়ে বাবা সব মাছ দিয়ে দিলাম। এখন ভাজা হালকা একটু ভেজে নেব। এটা কলমি শাক ভাজিটা হচ্ছে। এখন কত সুন্দর কলমি শাক ভাজিটা লাগছে। কালারটা দেখেন, সবুজ এবং লাল লাল। আর এই পাশে মাছ ভাজি হচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। পেঁয়াজটা এখন ভেজে নেব মাছ বানানোর জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন রসুন বাটা দিয়ে দেবো। এখন ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়া দিব। এখন জিরার গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দেবো। এখন মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। এখন ঝোলের পানিটা দিয়ে দেবো। মাছটা করতে থাকো। এই পাশে ভাজি হয়ে গেছে, আর মাছটা এখন হচ্ছে। একটু ঝোলে পানি টানলে হয়ে যাবো। তারপর আপনাদের ফাইনাল লুকটা দেখাবো। এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক, আর এই পাশে ভাজি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।